তো শিলিগুড়ি থেকে খুব কাছে নতুন একটা ডেস্টিনেশন। এবার একটু খরচার কথা বলি, লোকেশনটা এক্স্যাক্টলি বলে দিই। काफ़ी हमारा एक श्रमदान सब हो रहा है। বিলকুল। এই জায়গাটা থেকে কিন্তু শিপ খোলার কথা খুব মনে পড়ছে, তবে শিপ খোলার জন্য অত দূরে আর যেতে হবে না। আর এখানে ছোট ছোট অনেকগুলো বসার জায়গা করা রয়েছে, ডেফিনেটলি রোমান্টিক। পাহাড়ে ঘোরার প্ল্যান করলে সবথেকে আগে একটা অফবিট লোকেশনের খোঁজ পড়ে, যেখানে পাহাড় তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে জঙ্গল, আর পাশ দিয়ে যদি নদী বয়ে যায় তাহলে তো কথাই নেই। যদি তোমরা সিকিম বা গ্যাংটক ঘুরতে যাও, গাড়ি থামিয়ে এই পার্কটা অবশ্যই দেখে যেও। আর যদি অ্যাডভেঞ্চার প্রেমী হও তাহলে তো কথাই নেই, রাত্রে টেন্ট করে থাকতেও পারবে তিস্তা নদীর পাড়ে। চলো আজকের দেখে আসি NH10 ধরে সিকিম যাওয়ার পথে রামবিতে নতুন তৈরি হওয়া রিয়াং রামবি রিলস পার্ক, যেখানে পাহাড়ও আছে, জঙ্গলও আছে, আর তার সাথে রয়েছে শান্তভাবে বয়ে যাওয়া তিস্তা নদী। একেবারে নতুন অফবিট ডেস্টিনেশন। আজকে নতুন আরেকটা অফবিট লোকেশনের উদ্দেশ্যে, যদিও রাস্তাটা খুব চেনা, জায়গাটাও খুব চেনা, কিন্তু যে পার্কটা তৈরি হয়েছে সেখানে সেটা একেবারে নতুন। তো এই ভিডিওতে আমরা সেই পার্কে যাব, সেই পার্কে কী কী ব্যবস্থা রয়েছে, সেখানে টেন্ট করা যাবে, নদীর পাড়ে সুন্দর একটা পার্ক, সেটা তোমাদের দেখাবো। আর ফার্স্ট টাইম ইউটিউবে এই পার্কটা এক্সপ্লোর করতে চলেছি। আমরা প্রায় পৌঁছে গেছি রামবির কাছে। কালীজোড়া ফেলে আরেকটুখানি গেলেই কিন্তু রামবির সেই যে পার্কের স্পট সেটা চলে আসবে। তো শিলিগুড়ির সবথেকে কাছাকাছি কিন্তু এই জায়গাটা, যেখানে এসে টেন্ট খাটিয়ে তিস্তা নদীর পাশে রাত কাটানো যাবে। তার সঙ্গে সঙ্গে সুন্দর সাজানো গোছানো একটা বাগান, যেটা আগামী দিনে আরও বেশি সুন্দর হয়ে যাবে যখন ফুল গাছ বা আরও গাছ দিয়ে ডেকোরেশন করা হবে। তো যাওয়ার সময় অনেকবারই দেখেছিলাম ওই পার্কটা, আজকের ফাইনালি ওই পার্কে গিয়ে তোমাদেরকে দেখাবো পার্কটা কত সুন্দর। পৌঁছে গেছি রামবি বাজার। রামবির কিন্তু একদম কাছেই আমাদের আজকের ডেস্টিনেশন। তো এই রামবি বাজারটা পৌঁছাতে আমাদের প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগলো। এখান থেকে দেখা যাচ্ছে ডান দিকেই, মানে শিলিগুড়ি থেকে এলে ডান দিকেই সেই স্পট। এটা কিন্তু একদম নতুন হয়েছে, এখনও কেউ এক্সপ্লোর করেনি জায়গাটাতে। সো দিস ইজ আওয়ার প্লেস। তো এই হলো আমাদের রিয়াং রামবি রিলস পার্ক। তো চলো ভেতরে গিয়ে কিছু রিলসও বানানো যাবে অবশ্যই। এই হলো আমাদের ডেস্টিনেশন। এখানে কার পার্কিংয়েরও জায়গা রয়েছে, আর এখানে টিকিট কাউন্টার, আর এই হলো গেট। তো বাইকটা পাশে পার্ক করি, তারপরে তোমাদের ঘুরে দেখাবো আজকের এই রামবি পার্ক। শিলিগুড়ি থেকে বাইকে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগলো, আর আমি পৌঁছে গেছি রিয়াং রামবি রিলস পার্ক। এটা মোটামুটি 45 কিলোমিটারের রাস্তা শিলিগুড়ি থেকে। আর তারপরে এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে, 20 টাকার টিকিট মাথা পিছু। এখান থেকে টিকিট কালেক্ট করে তারপরে তোমাদের পার্কের মধ্যে যেতে হবে। এই পার্কটা কিন্তু অফবিট ডেস্টিনেশনের মতনই দারুণ সুন্দর পার্ক। ভিতরে গিয়ে দেখাবো। এখানে বাগানের সঙ্গে সঙ্গে রয়েছে তিস্তা নদীর ভিউ, যেখানে কিন্তু ক্যাম্পিং করতে পারবে। তো চলো এখান থেকে এগিয়ে যাই নিচের দিকে, আর পুরো যে পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাবো। ইউটিউবে ফার্স্ট টাইম এই পার্কটা এক্সপ্লোর করা হচ্ছে, আশা করছি খুব ভালো লাগবে। তো এখান থেকে আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা নিচে তিস্তা নদীর দিকে যাব, আর সেখানে ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইখানে দেখো সিঁড়ি দিয়ে অনেকটা রাস্তা নিচে যেতে হবে, কারণ মেন যে তিস্তা নদীর সঙ্গে যে পার্কটা কানেক্ট হচ্ছে সেটা কিন্তু অনেকটা নিচে আছে। তো এইটা একটা ডেফিনেটলি অ্যাডভেঞ্চারাস ফিল দেবে। হেঁটে হেঁটে জঙ্গলের মধ্যে দিয়ে, বাগানের মধ্যে দিয়ে তোমাদেরকে তিস্তা নদীর দিকে যেতে হবে। তো চলো এগিয়ে যাই। তো অফবিট লোকেশন হলে একটু তো পায়ে হেঁটে যেতেই হবে। তো এইখানে পুরো পাথুরে রাস্তা, চারিদিকে গাছের জঙ্গলে ঘেরা, তবে এর মাঝখানে বেশ কিছু কিন্তু বসার জায়গা করা রয়েছে, যেটা ডেফিনেটলি রোমান্টিক কাপলদের জন্য দারুণ। আর এখান থেকে হেঁটে হেঁটে আমরা এখন তিস্তা নদীর দিকে যাব। তার আগে এখানে ফিলটা দেখো, অসাধারণ লাগছে। তো এই ওপর দিয়ে হেঁটে হেঁটে আসতে হবে। তারপরে দেখো এখানে খড়ের ছাউনি দিয়ে বেশ কয়েকটা বসার জায়গা করা রয়েছে। দূরে একটা বাঁধানো জায়গা রয়েছে অনেকটা দূরে। তো এখানে অনেকগুলো কিন্তু এরকম ছোট ছোট বসার জায়গা করা রয়েছে, ডেফিনেটলি খুব সুন্দর লাগবে এখানে বসে সময় কাটাতে। আর তারপরে নিচে কিন্তু রয়েছে তিস্তা নদী। একদম নিচে যাব আমরা। নিচে দেখো ওখানে পিকনিকও চলছে, পিকনিক স্পটও রয়েছে, প্লাস টেন্ট খাটিয়ে ওখানে থাকার জায়গাও রয়েছে। যে সুন্দর জায়গা, আশেপাশে কেউ কোথাও নেই। আর এখানে ছোট ছোট অনেকগুলো বসার জায়গা করা রয়েছে, ডেফিনেটলি রোমান্টিক। তো একটু এগিয়ে আসবো। তোমাদের এখন যে পার্টটা দেখাচ্ছি এটা কিন্তু একটা অন্য পার্ট, মেন যে তিস্তা নদীর পার্টে, সেটা একটু পরে যাব। তার আগে আশেপাশের এরিয়াটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই, এটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং। আর এই পার্কের ম্যাক্সিমাম রাস্তা কিন্তু এরকম পাথুরের রাস্তা, তার সঙ্গে সঙ্গে বাঁশ দিয়ে সুন্দরভাবে ডাইরেকশন দেওয়া রয়েছে কোন দিকে যেতে হবে, নাহলে কিন্তু এদিক ওদিক হারিয়ে যাওয়ার ভয় রয়েছে। দেখো এই জায়গাগুলোতে পুরো জঙ্গল, আর তার পাশে কিন্তু
সুন্দরভাবে বাঁশের বেড়া দিয়ে রাস্তা যেদিকে যেতে হবে সেদিকে ইন্ডিকেশন দেওয়া রয়েছে। তো এখান থেকে বেশ কিছুটা নিচে যেতে হবে, আর নিচে আমরা তিস্তা নদী কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি। এখান থেকে নদীর পাশে পৌঁছানোর আগে যদি হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে যাও তাহলে আরামসে এখানে বসে রেস্টও নিতে পারবে। আর এখান থেকে তিস্তা নদীর যে ফিলটা কিন্তু পুরোটাই পাবে। এখান থেকেই ঝর্ণা শুরু, ঝর্ণার আওয়াজও পাবে, আর দারুণ লাগবে এখানে বসে থাকতে। जब स्टार्ट किया तो 12 अगस्त 2024 से अच्छा, काफ़ी हमारा एक श्रमदान सब हो रहा है। बिल्कुल। तो हमारा फॉरेस्ट डिपार्टमेंट आरओ ऋतुराज दरनाल सर, उसका काफ़ी सहयोग था। तो ये काफी बड़ा एरिया है, काफी मतलब मेहनत की काम है कि इतना बड़ा एरिया इतना अच्छे से डेकोरेट करने के लिए। जी जी। तो अभी नेक्स्ट प्लान क्या है, मतलब इसमें कैसे और क्या प्लान कर रहे हो? और आने वाला रेनी सीजन में काफ़ी हमारा ये फुल गार्डन, फ्लावर गार्डन की जरूरत है यहाँ पे। गार्डन करने के लिए आप सब आदमी आता है, मैंने पूछता है कि वो फ्लावर नहीं है। हाँ 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 हाँ। तो फ्लावर नहीं होने के बाद तो उसका कोई मतलब ब्यूटी जो है वो निकलेगा नहीं। हाँ। তো আমরা যারা ভিডিওটা দেখছি এখন জাস্ট এই পার্কটা শুরু হয়েছে, মানে কয়েকদিন আগেই জাস্ট স্টার্টিং পার্কের। তো এই পার্কে যখন এমনিতেও খুব সুন্দর লাগছে, যখন পার্কে ফ্লাওয়ার মানে ফুল গাছ দিয়ে সাজানো হবে আরও সুন্দর লাগবে। তো যারা তোমরা এই ভিডিওটা দেখছো, যতদিনে এখানে এসে পৌঁছাবে আরও সুন্দর ডেকোরেটেড হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে তিস্তার ভিউ তো আছে। তো এতক্ষণ আমরা কথা বললাম যিনি এই পার্কটা তৈরি করেছেন, এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, তবে এখান থেকেই পার্কটা দারুণ সুন্দর লাগছে। তো এইবারে এখান থেকে আমরা যাব তিস্তা নদীর পাড়ে। আর পার্কটা এতক্ষণে যতটুকু দেখলে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবে। আর ডেফিনেটলি এই পার্কটা কিন্তু ভাইরাল করতেই হবে, শিলিগুড়ির এত কাছে একটা সুন্দর জায়গা মিস করা যাবে না। এইদিকে বয়ে চলেছে তিস্তা নদী, এখানে বেশ কিছু বসার জায়গা রয়েছে সুন্দরভাবে সাজানো, এখনও অনেক সাজানো যদিও বাকি রয়েছে। আর আমরা সোজা যাব সামনে, যেখানে কিন্তু ক্যাম্প করার জায়গা রয়েছে, আর সেখানে সাঁকো রয়েছে যেটা দিয়ে এই নদীর পাড় থেকে ওপারে যাওয়া যাবে। তো চলো সামনে এগিয়ে যাই, আর সেখানে টেন্টের যে ব্যবস্থা আছে সেটা তোমাদের দেখাবো। তার আগে এই জায়গাটা এখান থেকে কত সুন্দর লাগছে সেটা দেখো। চারিদিকে পাহাড়ে ঘেরা জায়গা, সুন্দরভাবে বয়ে চলেছে ঝর্ণা, তিস্তা নদীর জল, আর এখান থেকে সূর্য ওঠা আর সূর্য অস্ত যাওয়া দুটোই খুব সুন্দর লাগবে। তো এখন প্রায় বিকেল, আর এখান থেকে ভিউ এত সুন্দর লাগছে। তো ফার্স্ট টাইম আমি এই জায়গাটা এক্সপ্লোর করলাম। দেখো জায়গাটা খুব সুন্দর, নদীর এপার ওপার দুপারই যেতে পারবে, তার মাঝখান দিয়ে সুন্দর ঠান্ডা নদী বইছে, ক্যাম্প করারও জায়গা রয়েছে। আর এখান থেকে ভিউটা দেখায় জাস্ট অসাধারণ ভিউ, ছবি তোলার জন্য তো আদর্শ। তো কষ্ট করে আর শিবখোলা যাওয়ার দরকার নেই, এখান থেকে কিন্তু পুরো তিস্তা নদীর যে ভিউ সেই ভিউটা পেয়ে যাবে। ঝর্ণার আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ, আর সানসেটের সময় এই জায়গাটা অসাধারণ লাগবে। নেক্সট ভিডিওতে আমি এই টেন্টে রাত কাটিয়ে সেই এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করব। আর এখান থেকে টেন্টটা তোমাদের একটু দেখিয়ে আসি। ছোট টেন্ট, একজন বা দুজন থাকা যাবে, চাইলে সেই টেন্টটা কিন্তু বাড়ানো যায়, মানে ব্যবস্থা কিন্তু আস্তে আস্তে এনারা অনেক ভালোভাবে করছে। একের পর এক অনেকগুলো টেন্ট করার এখানে কিন্তু পজিশন রয়েছে। তো তোমাদের এই জায়গাটা একটু ঘুরে দেখাই, আর কয়েকটা সুন্দর সুন্দর ড্রোন শট দেখাই তোমাদেরকে। এই জায়গাটা থেকে কিন্তু শিবখোলার কথা খুব মনে পড়ছে, তবে শিবখোলার জন্য অত দূরে আর যেতে হবে না, ঘরের কাছাকাছি জায়গা পেয়ে গেছি ভাই। এখানে টেন্ট করে রাতে থাকতেও পারবো, নদীতে স্নান করতে পারবো, ঠান্ডা জল, আর পুরো ঝর্ণার ফিল রয়েছে এখানে। এখানে জল কিন্তু একদম পরিষ্কার, কাচের মতন পরিষ্কার, স্নানও করা যাবে। তো আজকের এত ঠান্ডায় স্নান করার ট্রাই করবো না, তবে নেক্সট টাইম গরমের সময় কিন্তু এই জায়গাটা ভাইরাল জায়গা ভাই। আর শিবখোলা নয়, এবারে চলে এসো রিলস পার্কে, যত ইচ্ছা ভিডিও বানাও, যত ইচ্ছা রিলস বানাও, আর যত ইচ্ছা সময় কাটাও এখানে। তো এখানে একটা বাঁশের সাঁকো করা রয়েছে, এই সাঁকোটা কিন্তু একদম নতুন বানানো, যেটা নদীর এই পাশ থেকে ওই পাশে যেতে পারবে, নিচেই নদীর জল। আর জায়গাটা সিকিউর, লোকাল যারা রয়েছে তারাও এখানে ক্যাম্প করে থাকে, অলরেডি অনেকেই থেকেছে, কিন্তু স্পেশালভাবে কোনো ট্যুরিস্ট এখনো এখানে আসেনি, মানে আমাদের মতন ইউটিউবার্সরাও এখানে পৌঁছায়নি। আশা করি জায়গাটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা এখন একদম স্পটে চলে এসেছি। দেখো এখানে ছোট একটা টেন্ট করা রয়েছে, এখানে থাকার ব্যবস্থা রয়েছে, সামনে বাথরুমও রয়েছে। আর এই বাঁশের সাঁকোটা পার হলে কিন্তু ওপারেও যাওয়া যাবে, ওপারেও বসতে পারো, ওপারেও পিকনিক করার জায়গা রয়েছে। আর রাতে বনফায়ারের জন্য কিন্তু এখানে কাঠ অলরেডি রেডি। তো দারুণ সুন্দর ভিউ, এখান থেকে পুরো তিস্তা নদীর ভিউ পাবে। আর ফাইনালি এটাই হলো স্পট যেখানে
টেন্ট করা রয়েছে থাকার জন্য, আর এইদিকে একটা সাঁকো করা রয়েছে যেটা দিয়ে নদীর ওপারেও যেতে পারো। এই জায়গাটা খুব সুন্দর। জুতো খুলে নিয়েছি কারণ এরপরে আমরা নদীর দিকে যাব। তিস্তার জলে যতক্ষণ না পা দেবো শান্তি হচ্ছে না। অনেকক্ষণ বেরিয়েছি, অনেকটা হাঁটা পথ, অনেকটা বাইক চালাতে হয়েছে। তো এই জায়গাটা কিন্তু একদম নতুন জায়গা যেখানে তোমরা এক্সপ্লোর করতে পারো, থাকতে পারো। আর এখানে দেখো একটা ছোট টেন্ট করা রয়েছে। এই টেন্টে কিন্তু রাতে থাকারও ব্যবস্থা রয়েছে, খাবার দাবারও ব্যবস্থা রয়েছে, ফুল প্যাক, কোনো চিন্তা নেই। বাস নতুন জায়গা, এক্সপ্লোর করো এটাকে। আর সবথেকে মজার বিষয়, এখানে ঝর্ণার জলে পা ডুবিয়ে সুন্দরভাবে বসে বেশ সময় কাটাতে পারবে। আর ওপাশে একটা টেন্ট রয়েছে, এটা তোমাদের দেখালাম। টেন্টে কিন্তু রাতে থাকারও ব্যবস্থা রয়েছে, খাবারও ব্যবস্থা রয়েছে। আর ডেফিনেটলি এখানে মিউজিক যত জোরে ইচ্ছে চালাও, কেউ কিছু বলবে না আপাতত। তো মোটামুটি জায়গাটা আমরা দেখে নিয়েছি, বুঝে নিয়েছি কি ব্যাপারটা। এবার একটু খরচার কথা বলি, লোকেশনটা এক্স্যাক্টলি বলে দিই। যদি এনজেপির থেকে আসো, এনজেপির থেকে 45 কিলোমিটারের ডিস্টেন্স। জায়গাটার নাম হচ্ছে রাম্বি। তিস্তা বাজারের আগে, মানে তিস্তা বাজার পর্যন্ত যেতে হবে না, তার আগেই রাম্বি। রাম্বির মোড় থেকে একটুখানি এলেই কিন্তু মেন রোডের পাশেই এই রিলস পার্ক। তো এখানে মেন রোড থেকে খানিকটা নিচে নামলে এই রিভার সাইডটা পাবে। তো এখানে টেন্ট ভাড়া দেওয়া হয়, সেটা 1500 টাকা করে নেয়, মানে খাওয়া টেন্ট মিলে। লেটেস্ট যে খরচার সেটা জানার জন্য ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে, দেখে নিও, যোগাযোগ করে নিও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কিন্তু একের পর এক এরকম অফবিট লোকেশন দেখাতে থাকবো। তো ওভারঅল 1000 থেকে 1500 টাকার খরচার মধ্যে এই জায়গায় তোমরা থাকতে পারো। খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, টেন্টের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তার সঙ্গে রয়েছে সুন্দর ভিউ। তো শিলিগুড়ি থেকে খুব কাছে নতুন একটা ডেস্টিনেশন। এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবে। ভিডিও কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবে। আরও যদি ডিটেলস কিছু জানতে চাও সেটাও লিখতে পারো, আমি ডিটেলস তোমাদেরকে বলে দেবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরের আরও ইন্টারেস্টিং জায়গা দেখার জন্য। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে, পরের আরেকটা গল্পতে।